শুভ নবমী সবাইকে। আজকে নবমীর সকাল আর এখন আমরা যাব মণ্ডপে। আমি যাচ্ছি, সৌগত যাবে কিনা জানি না। তো আজকে এখানে নবমীতে সিঁদুর খেলা হয়, আগের বছর তো আপনারা জেনেই গেছেন। এখন যাব, দেখি কি হাল হয় আসার পরে। আমি আসার সাথে সাথে আমাকে বেশি দিয়েছে আর কাউকে দেয়। অ্যাটাক করা হয়েছে। আমার প্রতি অ্যাটাক করা হয়েছে মৌমাছির চাকের মতো। আমি কিছুই করতে পারি। ওয়েলকাম টু শ্বশুর বাড়ি। কেমন লাগলো সিঁদুর খেলা? জানি না। সিঁদুর খেলা কেমন লাগলো? খুব সুন্দর। এটা আমার বাবার বাড়ির পুজো। দক্ষিণেশ্বর মা আমার পরিবার নিয়ে এখানে 4 দিন থাকি। ভীষণ ভালো লাগে সবার সাথে থাকি। আমার এই নিয়ে দুবার হলো, প্রথম বছর কোনো অভিজ্ঞতা ছিল না, এইবারে যে হলো মানে ভয় পাচ্ছি রীতিমতো। হাত উপরে ইয়ে করে অসাধারণ হয়। এইটাই পেলো ভিডিও করার জন্য। ইউটিউবে দেখ না, এটা দিয়ে শুরু হবে। মেকআপ করছে দেখো। আরে 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 ওরে তেল দাও হাতে। দাঁতে 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 কিছু বলবি এমন? পরের দিন থেকে রঙের জন্য যে জামাটা বেঁচে রেখেছি সেটা পরে আসবে। কি বলছি পরের বছর থেকে রং খেলার জামাটা আজকে থেকে পরে আসবে। এই যে এখানে চান করে কেউ আসতে রে আজকের দিনে? আর আমাকে চেনা যাচ্ছে না। এইটা আমি। এটা ভৈরবী আর এটা আমি, সত্যিই তাই। তোমাকে তো চেনা যাচ্ছে, আমাকে তো পুরো ভূত লাগছে। মানে সিঁদুর খেলা হলো, নবমী সিঁদুর খেলা। আর মজার ব্যাপার এটাই যে ভৈরবী যখনই আর কি সেজে গুজে মন্দিরে গেল, ও যাওয়ার আগেই আরম্ভ হয়ে গেছিল। ওকে দেখে লেট ছিলাম, এবার আমি গেছি, হ্যাঁ। সবাই মৌমাছির মতো হামলা করে দিয়েছে আমার উপরে। মৌমাছি যেমন করে এক হামলা করে, সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল পুরো 1 সেকেন্ডের মধ্যে ভূত। তো ভিডিওতে দেখলেন কিরকম ভাবে সিঁদুর খেলা হচ্ছে, ঠিক ওরকম ভাবেই এখানে সিঁদুর খেলা হয়। রেকর্ডও হয়নি সেই সিনটা। সেই সিনটা রেকর্ড হয়নি, বোঝা যায়নি যে এরকম ভাবে হামলা হতে পারে। তো যাই হোক, এইভাবেই আমাদের সিঁদুর খেলা হয় আর খুব এনজয় করলাম। হ্যাঁ, এবার আমাকে আবার রেডি হতে হবে, কারণ এই মুখটুক ধুয়ে আমরা এখন যাব ঠাকুর দেখতে বোলপুরে। তো এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে, খুব কম টাইম। একদম। এখন আমরা এসে গেছি বোলপুরে। শুরুতেই আমরা দেখে নেব ত্রিশূলাপট্টি দুর্গামাতা ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা। এরপর আমরা চলে এলাম বোলপুর ত্রাণ সমিতি। এখানকার মণ্ডপের থিম হলো কেদারনাথ মন্দির। এখানকার প্রতিমাটিও ভীষণ নজরকাড়া। এবার আমরা চলে এসেছি বোলপুর উদয়াচল ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। বোলপুরের এই মণ্ডপটি ছিল বিশেষভাবে নজরকাড়ার মতো। মণ্ডপের এত সুন্দর কারুকার্য এবছরে বোলপুরের অন্যতম সেরা বলাই যায়। বোলপুরের আরেকটি পুজোর থিম ভীষণ ভালো লাগলো, খুবই অনুপ্রেরণাদায়ক। সেটা হচ্ছে কাশিমবাজার ইয়ং অ্যাসোসিয়েশনের শিশু ও নারী নির্যাতন থিমের পুজো। এবছরে এটি বোলপুরের অন্যতম সেরা থিম।
আমরা এখন এসে গেছি বোলপুরে ঠাকুর দেখার জন্য। এটা হচ্ছে জায়গার নাম বলে, জায়গার নাম হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের এটা জামবুনি বলে এই বাস স্ট্যান্ডটাকে। তো জামবুনি এলাকার ঠাকুর খুব সুন্দর দেখতে। হ্যাঁ, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। মনে হয় পাটকাঠি দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে। এটা পাটকাঠিরই প্যান্ডেল, এটা দেখে মনে হচ্ছে আর কি। দিয়েছে গাছ লাগার পরিবেশ আছে একদম। তো আরও যে যে ঠাকুরগুলো আমরা দেখছি সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো, তো সাথেই থাকবো। আর খুবই মজা হচ্ছে, সবাই মিলে একসাথে আছি একদম। চারজন আছিস, চারজন চারদিকে দেখা। এখন আমরা এসে গেছি সুরুলের রাজবাড়ি। এটি বোলপুরের প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম। পুরোনো একটা রাজবাড়ি, কিন্তু তবুও এটাকে খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। একদম নতুনভাবে রাজবাড়ির মতন যে রং আর কি, সেই রং দিয়ে ভালো করে সুন্দর করে রং দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন কত সুন্দরভাবে এই রাজবাড়িটাকে এখনও অবধি মেনটেন করা হয়েছে। আমাদের পুরো এই বাংলাতে অনেক রকম রাজবাড়ি রয়েছে যেগুলো এখন মেনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই রাজবাড়িটি এমন একটি রাজবাড়ি, সুরুলের রাজবাড়ি, এটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। আর এটা মেনটেন করেছে সুরুল বড়দাস দত্ত ট্রাস্ট। হ্যাঁ, দেবোত্তর, সুরুল বড়বাড়ি দেবোত্তর ট্রাস্ট, এদের দ্বারা মেনটেন করা হয়েছে। আর এখানে দুর্গাপুজো হয় খুব সমারোহের সাথে। প্রচুর লোক এখানে এসেছে দুর্গা ঠাকুর দেখতে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সুরুলের রাজবাড়ি থেকে। এইদিকে তাকাও তোমরা। বোলপুরের ঠাকুর দেখা আপাতত কমপ্লিট। সন্ধ্যায় আমাদের আরও কিছু প্ল্যান রয়েছে, কিন্তু এখানেই প্রায় বিকেল হতে চলল। সবাই কিছুটা ক্লান্ত, তাই যাওয়ার আগে এখানকার লাচ্ছিটা ট্রাই করব। দেখি, হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি। এটা আবার বানাবে তো না? আর কটা আছে? অর্ক আর আমার আছে দুটো দুটো। কেমন? আচ্ছা, গুড ইভিনিং। এখন নবমীর সন্ধ্যা আর আমরা এখন যাব ঠাকুর দেখতে। তো চলো বেরিয়ে পড়ি। আমরা আজকে এই কিন্নাহারের মধ্যেই যে সমস্ত ঠাকুরগুলো হয়েছে সেইগুলো ঘুরে দেখব, কারণ এসে থেকে কিন্নাহারের ঠাকুরগুলো দেখার সুযোগ হয়ে ওঠেনি। পাড়ার যে প্রোগ্রাম ছিল সেগুলোতেই আমরা ব্যস্ত ছিলাম। আর তাই এখন ডিসাইড করেছি আজকে নবমীর সন্ধ্যা আমরা কিন্নাহারের ঠাকুরগুলো একটু ঘুরে দেখব। সহযোগিতা করবে। বাঁধে